তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের সিট আপডেটের বিষয়টা সম্পর্কিত আপডেট জানার জন্য বা ইনফরমেশন জানার জন্য ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু আমরা ক্রিয়েট করছি। আজকের এই ভিডিওটা ক্রিয়েট করার অন্যতম প্রধান কারণ হলো যে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া রয়েছে, যেটা দীর্ঘ 8 থেকে 9 বছর ধরে চলছে, এই রিক্রুটমেন্টের বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সিট আপডেট সম্পর্কিত কী ধারণা বা কী ইনফরমেশন উঠে আসছে, এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি। খুবই শর্ট টাইমের মধ্যে ভিডিওটা ক্রিয়েট করছি, তাই মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটাকে দেখুন। আশা করি সিট আপডেট সম্পর্কিত বর্তমান ইনফরমেশনটা আপনি ক্লিয়ার করে বুঝতে পারবেন। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু 13,000 প্লাস যে ক্যান্ডিডেটদের নিয়োগের কথা রয়েছে, তাদের জন্যই কিন্তু আমাদের ইতিমধ্যে লিস্ট তৈরির কাজ চলছে। তবে মোটামুটি যেটুকু আমাদের কাছে ইনফরমেশন অলরেডি উঠে আসছে, সেখান থেকে কিন্তু আমরা জানতে পারছি যে আপাতত আজকে অর্থাৎ 16 তারিখ কিন্তু ফ্রেন্ডস আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আনঅফিসিয়ালি হবে, বারবার বলে রাখি, অফিসিয়ালি কোনো ইনফরমেশন বর্তমানে আসবে না। অফিসিয়াল ইনফরমেশন পেতে গেলে 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তবে আনঅফিসিয়ালি একটা ইনফরমেশন আসার কথা রয়েছে আজকে। বারবার আমরা দুদিন আগে থেকে আপনাদেরকে বলে আসি যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন যে রাজ্যের স্কুল প্রতিষ্ঠানগুলি রয়েছে বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেখান থেকে ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে। এই সমস্ত ডেটাবেসগুলোর উপর অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী সিট আপডেটের বিষয় নিয়ে কিন্তু একটা অ্যাকুরেট ইনফরমেশন বা অ্যাকুরেট একটা ধারণা কিন্তু প্রোভাইড করা হবে। মোটামুটি আপাতত যেটুকু আপডেট আমরা পাচ্ছি যে সিট আপডেট সম্পর্কিত কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন আজকে অর্থাৎ 16 তারিখ কিন্তু আপনারা বিকেলের পর থেকে পেতে পারেন, এরকম একটা ইনফরমেশন কিন্তু আপাতত আমাদের কাছে আছে। তবে বলে রাখি, আনঅফিসিয়ালি কিন্তু বিষয়টা জানা যাবে যে আদৌ সিট আপডেট করা হবে নাকি পুরনো যে আমাদের ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী ক্যান্ডিডেটদের নিয়োগ কমপ্লিট করানো হবে। তো আপাতত যেটুকু ইনফরমেশন আমাদের কাছে আসছে যে সিট আপডেট হওয়ার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি, কেননা আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু প্রচুর এই রিলেটেড কিন্তু ক্যান্ডিডেটরা বিক্ষোভ মিছিল করে ফেলেছেন এবং এর সাথে সাথে কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। তো সেক্ষেত্রে মোটামুটিভাবে রাজ্যে যে পরিমাণ শিক্ষকের অভাব রয়েছে তার উপরে বেস করে বলতে গেলে এটাই বলা যায় যে প্র্যাকটিক্যালি বিষয়টা যদি আপনি দেখেন তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে সিট আপডেট কিন্তু অবশ্যই করতে হবে, কেননা দীর্ঘ 8 থেকে 9 বছর ধরে রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু আটকে ছিল। তো সেক্ষেত্রে সিট আপডেট করার সম্ভাবনাটাই কিন্তু রয়েছে সব থেকে বেশি। তবে আপাতত এখনও পর্যন্ত যেহেতু কোনো অফিসিয়াল আপডেট নেই, অফিসিয়াল আপডেট পেতে গেলে মোটামুটি আপনাদেরকে কিন্তু 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, কেননা যতক্ষণ না পর্যন্ত প্যানেলের কপি রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত অফিসিয়ালিভাবে এই রিলেটেড কোনো আপডেট কিন্তু দেওয়া হবে না। তবে সম্ভাব্য একটা ইনফরমেশন আমরা দুদিন আগে থেকেই পেয়েছিলাম যে আজকে অর্থাৎ 16 তারিখ, সপ্তাহের শুরুর দিন, আজকে কিন্তু ফ্রেন্ডস এই সিট আপডেটের বিষয় নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন আপনারা আনঅফিসিয়ালি কিন্তু পেতেও পারেন। বলে রাখি, এটা পুরোটাই আনঅফিসিয়ালি আপডেট। তবে যদি আমাদের কাছে আনঅফিসিয়ালি এই রিলেটেড কোনো আপডেট আজকের মধ্যে আসে, তাহলে কিন্তু অবশ্যই সেটা বিকেলের দিকে আমরা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত বর্তমান সিট আপডেটের বিষয়, বর্তমান সিচুয়েশনটা সম্পর্কিত যেটুকু আপডেট আমাদের কাছে রয়েছে সেটাই আপনাদেরকে জানালাম। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। তো যারা সিট আপডেটের জন্য ওয়েট করছেন তাদেরকে বলে রাখি, সিট আপডেট হওয়ার সম্ভাবনাটা কিন্তু মোটামুটিভাবে রয়েছে বললেই মনে করা হচ্ছে। তবে আপাতত কিন্তু এই নিয়ে কোনো অ্যাকুরেট আপডেট পাওয়া যাচ্ছে না বা কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই, তাই আমাদের কিন্তু একটু অফিসিয়াল ওয়েবসাইট এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের সোর্সগুলোকে কিন্তু একটু ফলো রাখতে হবে। যখনই এই রিলেটেড কোনো আপডেট পাবো সেটা সর্বপ্রথম আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেন তাহলে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।